গাজায় শুধু বোমা আর গুলি ব্যবহার করেই ইসরায়েলি আগ্রাসন চলছে না, রোগবালাই, নোংরা আর অমানবিক জীবনযাপনের কারণেও মারা যাচ্ছে অনেকেই। ধ্বংস হয়েছে পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, আবর্জনা আর নোংরা পরিবেশে ছড়িয়ে পড়ছে ভয়াবহ রোগ। গাজার মানবিক সেই বিপর্যয়ের চিত্র তুলে ধরছেন ইমতিয়াজ আহমেদ। ইসরায়েলি হামলায় বারবার ঘরছাড়া হয়ে আজ আবর্জনার স্তূপের পাশে একটি তাঁবুতে বসবাস করছে ৬৪ বছর বয়সী সাআদা আবু আমরের পরিবার। ১৭ বারের বেশি বাস্তুচ্যুত হওয়া এই পরিবারটির জন্য জীবন এখন শুধুই টিকে থাকার লড়াই। দূষিত পানির পাশাপাশি বিপদ বাড়িয়েছে ধ্বংস হয়ে যাওয়া পয় নিষ্কাশন ব্যবস্থাও, ফলে জীবাণুর সংক্রমণ এখানকার নিত্যদিনের সঙ্গী। মশা, ইঁদুর আর নোংরা পানিতে ছড়িয়ে পড়ছে চর্মরোগ, শ্বাসকষ্ট আর মারাত্মক ভাইরাস। এ থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। চিকিৎসকরাও বলছেন গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন ভয়াবহ সংকটে আছে। মেনিনজাইটিস, হেপাটাইটিস এ, তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিস বেড়েছে। হাসপাতালগুলোতে ঔষধ ও যন্ত্রপাতির অভাব আছে। আমাদেরকে ১৫০%-এরও বেশি চাপ নিয়ে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। গাজা সিটির ৮৫% পানির কূপ ধ্বংস হয়ে গেছে, জমে আছে ৭ লাখ টনেরও বেশি বর্জ্য। সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতিতে স্বাভাবিক সেবা দেয়া অসম্ভব। যুদ্ধের বোমা থামলেও গাজায় নোংরা আর রোগের এই যুদ্ধ এখনো থামেনি। গাজাবাসীর সামনে একটাই প্রশ্ন, এই অমানবিক বাস্তবতায় কতদিন টিকে থাকতে পারবেন তারা? ইমতিয়াজ আহমেদ, RTV।